আচ্ছা এখানে যতজনে যারা যারা আছে যারা যারা বৃন্দাবনে যাবেন একবার হাত তুলুন। না না মা বোঝার বল হয়তো ভুল হয়ে গেছে। আমি বলেছি যারা যারা বৃন্দাবনে যাবেন না, বৃন্দাবনে যাবেন। আচ্ছা তার হে এখানে যতজন আছে যারা যারা বৃন্দাবনে যাবেন সবাই মিলে একবার হাত তুলুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলুন সবাই মিলে আমার সঙ্গে। जय जय राधा रानी की जय जय श्याम सुंदर की जय जय मदन मोहन की जय जय गिरिधारी लाल की हाथ को तोला जाबे की जय जय बंकु बिहारी लाल की जय जय वृंदावनेश्वरी की जय जय अष्टसुकरी श्रीमुनि की जय जय प्रेमुल्लादिनी राधा रानी की जय जय विश्वभने राजनंदिनी की जय जय गौर चांद की जय जय निताई चांद की जय जय तार पार्षद वर्ग की जय जय भक्तवृंद की आज के महामहा नाम यज्ञ की गोवर्धन धारी जीव आगमन की भक्तवृंद की आज के नाम यज्ञ ভালো লাগে নাকি? আজকের নাম যজ্ঞ ভালো লাগে না? ভালো লাগছে না? এখন যতক্ষণ চলছে ভালো লাগে না, এরপরে হয়তো লাগতেও পারে না লাগতেও পারে। লাগবে? তাহলে চলুন মনকে এক করে চলে যাব সেই বৃন্দাবন। জয় জয় রাধা जय जय राधा रमन हरिब 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 राधा रमन हरिब गोविंद नाम বৃন্দাবন যে বৃন্দাবনী রসিক শিকার রসরাজ মুরলী বংশীর ধ্বনি করে তিনি কত লীলা করেছিলেন। শাস্ত্র বললেন পাষাণ তরলঙ্গ পশুজ বিকল দারুণ পল্লব কলম নিস্ততা जलचर मौन मुग्धं कोकिलं निस्तब्ध पवनं ध्यान गदा जोगी विच्छन्न प्रजुक्ति प्रजकामिनी नंद सुताय च बंशी भगवान যখন বাঁশিটা বাজাতে সেই বাঁশির সুরে কত বিদ্যুৎ পল্লবিত হতো, সেই বাঁশির সুরে গাভীগণ মাদের মতো ছুটতে ছুটতে তারা স্থির হয়ে যেত।
সেই বাঁশির স্মৃতি কত পাহাড় গলে গিয়েছে বাবা। আজ অব্দি বৃন্দাবনে তাদের চরণের চিহ্নগুলো আজ অব্দি রয়ে গেল ওই চরণ পাহাড়ে। আর এমনকি যমুনা উজানে বেয়ে চলত। তাই সেই বাঁশি বাজিয়ে ভগবান কত কিছু লীলা করেছিলেন বাবা। তাই আমার আজকে প্রাণ গোবিন্দ তার প্রিয় সখাদেরকে সঙ্গী করে নিয়ে ওই গোচারণী খেলা করছে। আর গোচারণী খেলা খেলতে খেলতে হঠাৎ প্রিয়ার কথা মনে পড়ল। তাই গদ্যকার কলম দিলেন, খেলার ছিল কানাই শ্রীরামেরি সানে সানে হেন কালে প্রিয় রাধা পড়ে গেল বনে। তাই আপনার ধন্যবাদ সঙ্গী গানে দিয়া অন্তরিক্ষে চলে কানাই আপন ধায়া। আজকে প্রাণ গোবিন্দ ওই যমুনার কুলে এসে দাঁড়িয়েছে। আর যমুনার কুলে দাঁড়িয়ে বাঁশিটাকে বলছে, ও বাঁশি আমি যে কেন বাজাই আমি নিজেও জানি না, কিন্তু আমার বাঁশির মন শুনে কত পাগল হয়ে গেল, কিন্তু আমার ভক্ত বুঝতে পারল না। তাই কি বলি জানিস, ও আমার ব্রাজের বাঁশরে ও আমার প্রাণের বাঁশরে আমি নিজেই বাজাই নিজেই শুনি কেউ তো বোঝে না, নিজেই বাজায় নিজেই শুনি কেউ তো বোঝে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই মনে তো মানে না, কেউ তো বোঝে না। আমার প্রাণের বাঁশরে I'm
ওরে বাসি আমি যাকে আহ্বান করছি সেই যোগমায়াকে এই যমুনার কুলে তুমি এনে দাও, কেননা তিনি না হলে যোগাযোগ না হলে আমি যে লীলা করতে পারবো না। তাই এই বাঁশিটা বাজি যোগমায়াকে আহ্বান করছি। কথায় হে পূর্ণমাসে যোগমায়া লীলা সাধিনী মায়া দেখা দাও তুমি যা জগো দুর্গা জগো দশ প্রহরধারিণী অভয়া শক্তি প্রলপদায়িনী তুমি জাগো জাগো বলকদায়িনী তুমি মা জাগো 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 তুমি জাগো
আমায় স্মরণ করেছো কেন? তোমাকে কেন স্মরণ করেছি জানো? কেন প্রভু কেন? তোমাকে যে আমার একটা কাজ করতে হবে। প্রভু এই অসময়ে আমায় কি কাজ করতে হবে প্রভু? তবে শোনো, যেদিন আমার পিতা বসুদেব কংসের কারাগার হতে নন্দালে নিয়ে গিয়েছিলেন প্রবল ঝড় বৃষ্টি মাথায় করে, সেদিন আমি পিতার মস্তক থেকে যমুনায় পড়ে গেলাম। তাই নাকি প্রভু? আর এদিকে যমুনা আমায় পেয়ে চরণ ছাড়ছে না, এদিকে আমার পিতা আমাকে না পেয়ে তন্ন তন্ন করে খুঁজছে। সেদিন আমি যমুনাকে বলেছিলাম, যমুনা গো, আজকের মতো আমায় যেতে দাও। তবে আমি কথা দিয়ে গেলাম, এবার যেদিনে আসবো সেদিন আমি একা আসবো না, সেদিনই তোমায় যুগল রূপে দর্শন দেব। তাই আজকের মতো আমায় ছেড়ে দাও। সেদিন যমুনা এই ভগবানের চরণ পাবার জন্য উজানে বেয়ে চলেছিল, আর এদিকে আমার পিতা তন্ন তন্ন করে খুঁজছে। সেদিন যমুনাকে বলেছিলাম, যমুনা আজকের মতো আমায় যেতে দাও, তবে এবার যেদিন আসবো সেদিনই তোমায় যুগল রূপে দর্শন দেব। সেই কথা রাখবার জন্য তোমাকে ছলে বলে কৌশলে যেমন করে হোক আমাকে যে রাধা দর্শন করাতে হবে। বেশ প্রভু বেশ, তোমারই কথা মতো আমি রাধা দর্শন করাবো। কিন্তু প্রভু আমি যদি এই দেশে যাই, ওই জটিলাকে দিলা আমায় চিনতে পেরে যাবে? না না না, তোমায় বেশি গেলে হবে না। তোমাকে ৮০ বছরের বৃদ্ধা বড়ে বড়ে ধারণ করে হাতে একটা লাঠি নিয়ে ওই লাঠিটা ঠুকতে ঠুকতে তুমি জটিলা মন্দিরে চলে যাবে, তাহলে তোমায় আর কেউ চিনতে পারবে না। বেশ প্রভু বেশ, কিন্তু প্রভু আমার একটা শর্ত আছে জানো? কি শর্ত? আমি আমার দেহখানাতে একটা তরণী বানিয়ে দেব। সেই তরণী কি বেশি থাকবে জানো? কি বেশে? ওইটা যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি দরিয়ায়। ওইটা যমুনা নদীর কূলে সবাই মিলে করে তালি দিয়ে বসে থেকো একটি দরিয়ায়। ওই যমুনা নদীর কূলে নতুন নদী হয়ে ওইটা যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি দরিয়ায়। ওই যমুনা নদীর কূলে সবাই মিলে করে তালি দিয়ে ওই যমুনা নদীর কূলে নতুন নদী হয়ে নিতাই গৌর দেবানন্দে হরি হরি বল। বেশ, তোমার কথা মতো যমুনা কিনারে নবীন কান্ডারে বেশ ধারণ করে তরণে নিয়েই বসে থাকবো। বেশ প্রভু বেশ, যাওয়ার সময় প্রণাম নিও। কল্যাণ বস্তু কল্যাণ বস্তু কল্যাণ বস্তু। কি গো মায়েরা, তোমরা যাবে তো আমার সাথে? যাবে তো রাধা রানীকে আনতে? আমরা সবাই রাধা নাম করতে করতে চলে যাবো বৃন্দাবনে। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। রাধা
গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর হরি হরি বল, হরি বল। শুধু কৃষ্ণ প্রেম মোড়ার সকল সাধুগুরু বৈষ্ণবগণ এবং আমার জগৎচন্দ্রী মাতৃগণ হরি হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবং এখানে যত বৈষ্ণবগণ, ব্রাহ্মণগণ এবং আমার জগৎচন্দ্রী মাতৃগণ, পিতৃগণ যিনারা এসেছেন, কৃপা করি আজ এই মহতী হরিবাসরে আমরা আমাদের কিছুটা সৌভাগ্য বা স্বীকৃতি ছিল বলে এত সুন্দর একটা বৃন্দাবন ধামে আমরা বসতে পেরেছি। আজকে এটা শিবা সঙ্গম। আমার শিবা সঙ্গমে কপাট দিয়ে কীর্তন করেছিল মহাপ্রভু, তাই তো সারা রাত নিশি বহর হয়েছিল, নিশি নাম হয়েছিল। সবাইকার ভাগ্যে কিন্তু এই জায়গাটা মা হয় না, সবাই এসে বসতেও পারে না। আপনার যদি স্বীকৃতি না থাকে আপনি কিন্তু এই জায়গাটা বুঝতে পারবেন না। হয়তো আপনার নিমন্ত্রণ আছে বা নেই, আপনার না থাকলেও যদি মনটা চায়, মনটা আমাদের খুব বড় চঞ্চল মন। আমাদের যদি মন চাই নিমন্ত্রণ থাকুক আর না থাকুক, যে ওখানে একটা হরিবাসর আসছে ওখানে আমি একজন যাব, কিন্তু নিমন্ত্রণ থাকাকালীনেও অনেকে মা আসতে পারেননি বা এসেও এই জায়গাটা বসা সৌভাগ্য হয় না। তাই আপনাদের মতন এত সুন্দর ভক্ত পেয়েছি, আর আজকের যৎকিঞ্চিত কৃষ্ণ কথা হরি কথা বলবার জন্য আমি এসেছি মা। আমার না আছে জ্ঞান, না আছে শিক্ষা, না আছে মা দেখতে। গুরুরূপে বলেছেন যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পাওয়া যায়, যদি কোনো ভক্তের চরণধূলি পাওয়া যায়, তবে নাকি কিছু কৃষ্ণ কথা বলা যায়। তাই আপনাদের কাছে সবার কাছে যেহেতু মাথা ঠুকে প্রণাম করাটা এই মুহূর্তে আমার কাছে সম্ভব না, তাই মাগো আপনাদের সেই রাঙা চরণে এই দূর থেকে গলবস্ত্র দিয়ে এই অধমের প্রতি কৃপা করবেন, যাতে আমি জনম জনম কৃষ্ণ নাম করতে পারি। আর দূর থেকে আপনাদের সেই রাঙা চরণে আমার প্রণাম গ্রহণ করবেন। রাধে রাধে। এই কৃষ্ণ কথা হরি কথা বড়ই মধুর কথা। প্রথমে একটু বলে নেই মাগো, হরি বাসরে বসে কোন রকম কথা বলবেন না। হ্যাঁ, অনেক অনেক কথা থাকে, বলতে ইচ্ছে করে, কিন্তু একটু দূরে গিয়ে বলবেন। কেন কথা বলতে নাই সেটাও জেনে নিন একটু। কেননা হরি বাসরে বসে অনেকে গল্প করে, আমি এটা খুব ভালোভাবে দেখি, আমার ওটা খুব খারাপ লাগে। কারণ ভক্তকে কোনোদিন বিপদের দিকে ফেলে দিতে নেই, ভক্তকে তুলে নিয়ে আসতে হয়। তাই মাগো হরি বাসরে বসে কথা বললে অপরাধ কার চরণে হয়ে যায় না, আমার প্রাণ গোবিন্দের চরণে অপরাধ হয়ে যায়। অপরাধ করেছিলেন কে জানেন? কে করেছিলেন বলুন তো? চাপাল গোপালের নাম শুনেছেন? চাপাল গোপালের নাম শুনেছেন তো? কি অপরাধ করেছিল না, মহাপ্রভু যখন কপাট দিয়ে কীর্তন করেছিল, ওই চাপাল গোপাল যে কি করলো, একটা কাটা ছাগ মুন্ডু তার দরজার আগলে টাঙিয়ে দিয়েছিল। অপরাধটা দেখে নিন মা। আমার মহাপ্রভুও জানে না যে কে অপরাধ করছে, কিন্তু তার অপরাধের ফলটা আমার মহাপ্রভুকে দিয়েছিল, যে এখানে যে এইটা কাজটা করছে তার কুষ্ঠব্যাধি হবে। উনি কিন্তু কোনদিন অভিশাপ দেয়নি, যথারীতি ওই চাপাল গোপালের সারা অঙ্গে কুষ্ঠব্যাধিতে পরিপূর্ণ হয়ে গেল। অনেক বৈদ্য কবিরাজি এলো, কিন্তু কুষ্ঠব্যাধি কেউ সারাতে পারল না। একমাত্র উপায় ছিল ধুলায় ঘোরাঘুরি দিতে হবে। যার চরণে তুমি অপরাধ করেছো তার চরণ ধুলি তোমাকে নিতে হবে, তবেই তোমার কুষ্ঠব্যাধি সারবে। হরি বল, হরি বল। তাই মাগো আপনাদের যেন না সেই জিনিসটা হয়, আপনারা সবাই কৃপা করে একটু আস্তে কথা বলবেন যদি বলেন, আর না বললে তো খুবই ভালো। তাই তো মা, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজকে কিছু কৃষ্ণ কথা হরি কথা বলবো মা। তাই আপনারা আশীর্বাদ করুন। আপনাদের চরণ ধুলি ছাড়া তো আর হবে না কৃষ্ণ কথা, আর ভক্ত ছাড়া তো ভগবানের নাম গুণগান হয় না। আর এই কৃষ্ণ কথা বড়ই মধুর কথা, আর এই কৃষ্ণ কথা বলতে গেলে না
একটা জায়গায় বাধা রয়েছে, সেটা কোন জায়গায় না? আমাদেরকে সর্বাকে কি করতে হবে? কাজ করণীয় কি? আমার দেহটাকে মার্জন করতে হবে। দেহটাকে মার্জন বলতে দেখুন মায়েরা, আমাদের প্রত্যহ সংসার কাজে সবাই ব্যস্ত থাকি তো, সংসারে কাজ করতে করতে গাটা আবর্জনায় ভর্তি হয়ে যায়, ধুলোবালি লেগে যায়। আমরা তখন কি করি? ওই ধুলোবালিগুলোকে পরিষ্কার করি। তো কি দিয়ে পরিষ্কার করি? সাবান, শ্যাম্পু, বিভিন্ন রকমের এখন লিকুইড বাড়ি গেছে আস্তে আস্তে। তাহলে আমরা যদি দেহটাকে, বাইরের দেহটাকে যদি সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে রাখতে পারি, তাহলে আমাদের ভিতরের দেহটাকে কি করে পরিষ্কার করব? হরি বল, হরি বল। মন দিয়ে শোনো, ভিতরের দেহটাকে না পরিষ্কার করে ভগবানকে তো বাঁধা যায় না। ভগবানকে কি বাইরে থেকে দেখতে হবে? অন্তর থেকে দেখতে হবে, অন্তর থেকে বেঁধে রাখতে হবে। তাহলে ভগবানের জায়গাটা অপরিষ্কার রয়ে গেছে, আর বহির্জগৎটাকে আমরা কি করলাম? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, তেল ভালো করে মালিশ করে চকচকা হয়ে গেল। কিন্তু ওই ভিতরে একটু সাবান তেল ঢুকিয়ে দিন তো, পরিষ্কার হয়ে বাড়াবে, তাতে বিপদ ঘটে যাবে, তাই তো? তাহলে কে পরিষ্কার করবে? এখানে পরিষ্কার করার জন্য তো কেউ আছে। কে আছে বলুন তো? গুরু কৃপা হি কেবল, সৎগুরুর চরণ আশ্রয় করতে হবে। গুরু দুটো শব্দ, মন দিয়ে শুনো, এখানে একটু ছোট্ট করে শুনে নেবেন। গুরু কেন আমরা ভজন করব? গুরু কেন আমরা জপ করব? বা গুরুর মন্ত্র কেন কানে নেব? গু শব্দের কথার অর্থ আছে এবং রু শব্দের কথার অর্থ আছে। গু রু, তবেই দুটো গুরু। গু শব্দের কথার অর্থ হলো অন্ধকার এবং রু শব্দের কথার অর্থ হলো আলো। যিনি আমাদের অন্ধকার জগৎটাকে আলোর পথের পথিক করে, তিনি আর কেউ নন, প্রাণের গুরু। তাই মাগো, আপনাদের নিশ্চয়ই সবাইকার গুরুচরণ আশ্রয় হয়েছে তো? গুরু কৃপা হয়েছে? যাদের হয়েছে একটু হাত তুলে দেখানো সবাই মিলে। ও মা, সবাইকার হয়ে গেছে মনে হয়, কেউ তাহলে বাকি নেই তো? আর যারা বাকি রয়েছেন, অতি অবিলম্বে আপনারা গুরুচরণ আশ্রয় করবেন, তারপরে ভগবানের নাম গান করবেন। কারণ গুরু ছাড়া যেই জন কৃষ্ণ ভজে সেই জন নরকে ভজে, তাই তো? তাই পদকর্তা একটা কত সুন্দর কথা বলেছেন। আচ্ছা, যাদের হয়েছে আপনারা খুবই ভালো, আর যাদের হয়নি আরো ভালো। বলে যাদের হয়েছে ভালো, আর যাদের হয়নি আরো ভালো। এটা আমাদেরকে উক্তুগালি করছে না মা। এটা জায়গাটা কি জায়গা? হ্যাঁ হ্যাঁ, হরি বাসর, হরির বাসর, হ্যাঁ, ভগবানের বাসরে বসেছেন, তাই তো? আর এটা একটা গুপ্ত বৃন্দাবন ধাম তৈরি হয়েছে, যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই হয়ে যায় শ্রী মধুর বৃন্দাবন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর সেই বৃন্দাবনে বসে যদি একটু হাতে করতালি দিয়ে একসঙ্গে আমরা নাম করতে পারি, তাহলে গুরুর চরণেও আশ্রয় হবে আর আমাদের গোবিন্দ লাভ হয়ে যাবে। তাই পদকর্তা কি সুন্দর কলম দিয়ে বলেছেন, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। তাহলে বলা যাবে, হাতে করতালি দিয়ে বলা যাবে। আমি একটু নাচতে ভালোবাসি, আবার নাচাতেও ভালোবাসি, কোনটা ভালো? দেখুন, সত্যি সত্যি কিন্তু আমি বড়াই মান নয়, আমাকে ভগবান আদেশ করেছে বলে যোগমায়া রূপ ছিলাম, সেটাকে আমাকে ওই রাধারানীর বাড়িতে যাওয়ার জন্য আমাকে কি বলেছে, একটা বৃদ্ধাবেশ ধারণ করতে হবে। কিন্তু তো আমি বৃদ্ধাবেশ ধারণ করেছি বটে, সত্যি সত্যি বৃদ্ধা নয়। কমল যদি ঝুঁকাইতে বলে তাহলে বুড়ি আর নাচবে, বুড়ি নাচবে তো? হরি বল, হরি বল। আর আপনারাও নাচবেন, বসে বসে নাচবেন, ঠিক আছে? হাতে করতালি দিয়ে, যাদের হাত আছে তারা করতালি দিবেন, আর যাদের হাত নেই পরের জন্মের জন্য প্রথম প্রাইজ পাওয়ার জন্য রেডি থাকবেন। প্রথম প্রাইজ নেবেন তো পরের জন্য? হ্যাঁ, ওই দুটো হাতের দিকে দুটো পা হয়ে যাবে। আমার দরকার নেই, হাত আছে যখন, সময় থাকতে থাকতে হাতে করতালি দিয়ে একটাই বলবো, তোর আনন্দ যাবে ভজরে গুরু নাম, আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আমার গুরু ভগবান। তোর আনন্দ যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু
তোর আনন্দ যাবে ভজ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোর আনন্দ যাবে ভজ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আমার গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান আমার গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। আচ্ছা পিছনে মায়েদের কি মনে কষ্ট হলো নাকি কিছু বলছে না কেন হাতেও তালি মারেনি কি গো এত মনে কষ্ট কেন কষ্ট নেই তো সত্যি বলছেন মন থেকে আপনারা একদম সদাই আনন্দে আছে বলুন তো কার মনে কষ্ট নেই এখানে আচ্ছা বলছে না 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 বলছি ঠিক কথা বৃন্দাবনে আসলে কোনো কষ্ট থাকে না কিন্তু মানুষের কটা হাত আছে হ্যাঁ বাবা ঠিক বুঝতে পেরে গেছে তিনটে হাত আছে তার থেকে সব থেকে বড় হাতটা কোনটা একদম এখানে বলছি বটে মনে কষ্ট নেই হয়তো সেইখানে গন্ডগোল ঘটে গন্ডগোল করে এসে এখানে চুপ করে বসে পড়ছে বলে এখানে প্রসাদটাও পাওয়া যাবে আর বৌমার হাত থেকে বাঁচাও যাবে হরি বল আপনাদের কথা বলছি না আমাদের ওখানে এইরকম হয় ঘরে গন্ডগোল করলো হরিবাসরে এসে চোখ দিয়ে ঝরঝর জল ভরা এদিকে আমি ভাবছি আমার গানে বেশ ভালো বলবো বিপর হয়ে গেছে আমার গান শুনে কাঁদতিছে মা আরে কি গো মা কাঁদতিছে বলে আর বলিস নি তোর মতন মোর একটা কি বলবো বৌমা করছে সে বৌমা সব শেষ করে দিল পুরো আগুন লাগিয়ে দিয়েছে আরে তোমার ঘরে আগুন লেগেছে বলে না সংসারে আমি তাহলে পেট্রোল ঢেলে দেব পেট্রোল ঢেলে আরো হোক ভালো করে হরি বল কোন মনের মধ্যে যেন না এতটুকুন চিন্তা থাকে যদি চিন্তা ভুল হয়ে যায় তাহলে সব গেল তাই সবাই মিলে একসঙ্গে বলুন তোর আনন্দে যাবে ভজ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোর আনন্দে যাবে ভজ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আমার গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা হাই গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান তোর আনন্দে যাবে ভজ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আমাদের গুরুই ভগবান শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল তাই মাগো আমরা সবাই মিলে গুরুচরণ আশ্রয় করতে পারলাম খুবই ভালো লাগলো আপনারা হাতের করতালি দিয়ে গুরুচরণ আশ্রয় করলেন আপনাদের জীবনটাও ধন্য হলো আর গোবিন্দ প্রাপ্তি হয়ে গেল তাই মাগো আমরা গুরুচরণ আশ্রয় করে নিলাম এবার আমরা লীলা আস্বাদন করব তাই তো বেলা হচ্ছে তারপর ওদিকে প্রসাদ পাওয়া চালু হয়ে গেলে কত ভক্ত থাকবে তার কোনো ঠিক নেই সব ছুট মারবে বলে দরকার নেই এখন অবেলা খেলে অ্যাসিড ফ্যাসিড হয়ে যাবে হরি বল আচ্ছা অবশ্যই প্রসাদ পাবেন প্রসাদের জন্যই আসা একটা কথা বলি প্রসাদ আমরা নিশ্চয়ই পাবো গোবিন্দ প্রসাদ মানে সবাই পাবে আর তার থেকে বড় প্রসাদটা কিন্তু এখানে আছে কি প্রসাদ বলুন তো হরি নামের মহাপ্রসাদ আমরা ওই প্রসাদটা কতক্ষণ রাখবো ঘন্টা 3 পেটে দিলাম ঘন্টা 3 থাকবে তারপর ঠিক বিকাল হবে আবার কিছু না কিছু একটা দিতেই হবে কিন্তু আজকে যদি এই হরি নামের মহাপ্রসাদটা আমরা কানে নিয়ে যাই কোনোদিন বাড়াবে কখনোই বাড়াবে না তাই আজকে লীলা আস্বাদন করব আমরা কি লীলা আস্বাদন হবে বলেছে না অনেকে বলে পসরা গান কেউ নৌকা বিলাস বলে এই লীলাটাকে আর মূলত কারণ যে কারণে আজকের এই লীলা এটা হচ্ছে যমুনাকে নিয়ে লীলা তাই তো মা যমুনার কিনারের লীলা তাহলে একটু ছোট করে বলে দেই তাহলে বুঝতে পারবেন আপনারা লীলাটা কি
দাপর যুগে যখন কংসের কারাগারে ভগবান আবির্ভাব হয়েছিল, দাপর যুগে যখন ভগবান কংসের কারাগারে আবির্ভাব হয়েছিল, ভগবান কটা হাত নিয়ে এসেছিলেন জানেন? 4টি হাত নিয়ে এসেছিলেন। চতুর্ভুজী নারায়ণ এসেছিলেন। ভগবান আদেশ করলেন চলো। কাকে আদেশ করলো? পিতা বসুদেবকে আদেশ করলো, আমাকে এখানে নয়, তুমি নন্দালয়ে রেখে আসবে চলো। এইবার ভগবানের আদেশ অনুসারে বসুদেব মস্তকে করে একটা ঝুড়ির মধ্যে করে আমার প্রাণ গোবিন্দকে নিয়ে চলছে। যত প্রহরীরা ছিল সব ঘুমে অচেতন। অন্যান্য দিন পাহারা দিচ্ছি, কিন্তু আজকে ভগবানের লীলা সাধন করবে বলে সবাই ঘুমিয়ে গেল। যখন আমার বসুদেব যাচ্ছে কোথা দিয়ে না, যমুনার উপর দিয়ে চলছে। আর সামনে একটা কে যাচ্ছিল বলুন তো? শ্রীগাল। হরিবল হরিবল, মনে আছে? সম্মুখে তো শ্রীগাল যাচ্ছে। শ্রীগালটা কে ছিল দেখুন, তবে তো আমার আবির্ভাব আসবে এখানে। শ্রীগালটা কে ছিল? যোগমায়া। ভগবান যত লীলা করেছেন যোগমায়ের প্রয়োজন হয়েছে। এখানে দেখুন ভগবানের আমরা পুজো করছি, যোগমায়ের কিন্তু ঘট স্থাপনা হয়েছে, যোগমায়াকে লাগবে। তাই আজকেরও যে লীলা তাতে আমি যোগমায়া হিসেবে এসেছি, শুধু বেশটা ধারণ করেছি। কখনো শ্রীগাল হচ্ছি, কখনো বুড়ি সাজছি, যেমন তেমন বলছে ভগবান আদেশ করছে তো করছি। এইবার যখন ওই যমুনার কুল দিয়ে যাচ্ছিল, যমুনা ভগবানকে দর্শন পাওয়ার জন্য কি করলো? যমুনার জল উথাল পাতাল করছে। আর ভগবান একটু ছলনা করে যমুনার কাছে পড়ে গেল। আর যখন পড়ে গেল, প্রাণ গোবিন্দকে পেয়ে যমুনা তো আনন্দে আত্মহরা। আপনাদের কাছে ভগবান চলে আসবে, কি করবে? কি গো মা, কি করবে? জড়িয়ে ধরে বলে। আর ভগবান বলছে 12টার দিকে এসছি, এই তো বলো ধরে রাখলে হবে? খেতে দিতে হবে নাকি? ওই দুটো নকুলদানা বোতলে তুলো আছে, ওইগুলা দিয়ে দেবে। ভগবানকে ওভাবে রাখলে হবে না মা। ভগবানকে কোথায় রাখতে হবে? হৃদয়ের মাঝে। তাহলে একটা ছোট্ট করে পদে গান গাই তো, সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে বলুন। ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না, ও গো তোমায় ছেড়ে দিলে, ও তোমাদের ছেড়ে দিলে আর তো সুযোগ আমরা পাবো না, না না ছেড়ে দেব না। দরনা 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 না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো 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 না, না না ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, আমি যাবো বজের কুলে কুলে, আমি যাবো বজের কুলে কুলে, মাগবো বজের পদ ধুলে, যাবো বজের কুলে কুলে, ওরে মাগবো গাই পদ ধুলি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হইল না, ভজলে হরি বংশীধারী হৃদয় হইল না, ভজলে হরি বংশীধারী হৃদয় হইল না, না না ছেড়ে দেব না, তোমায় বেদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় পক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো
আমরাও যেমন ভগবানকে পেয়ে ছাড়বো না, সেদিনও যমুনা ওই ভগবানকে পেয়ে কিছুতে ছাড়তে চাইছে না। তখন যমুনাকে আমার প্রাণগোবিন্দ বলেছে, দেখো যমুনা, আজকের মতন তুমি আমায় ছেড়ে দাও, কারণ আমি আরো একজনকে কথা দিয়েছি, আমাকে যেতে হবে নন্দালয়ে মা যশোদার কোল আলো করতে। আজকের মতন তুমি ছেড়ে দাও, একদিন তোমার পক্ষে একটা নতুন লীলা সৃষ্টি করব, সেদিন আমি একা নয় তোমায় যুগল রূপে দর্শন দেব। তখন যমুনা বলেছিল, দেখো প্রভু, তুমি যে আবার পুনরায় আমার সাথে দেখা করবে তার কি গ্যারান্টি দিতে পারবে? ছেড়ে দিলে এখন কবে আসবে তার তো ঠিক নেই। তখন ভগবান কি করেছিল, ওই যে চতুর্ভুজী নারায়ণ গেছিল, 4টি হাত 2টি হাত আমার যমুনার কাছে বন্ধক দিয়ে চলে গেল। হরি বল হরি বল। আর 2টি হাতে কৃষ্ণ রূপে মা যশোদার কোল আলো করতে চলে গেল। আজকের এই যমুনার মনোবাসনা পূর্ণ করবার জন্য আজকে লীলা আস্বাদন করব, যমুনা মিলন লীলা। শ্রীকৃষ্ণ জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইবার যোগমায়ার কাজ কি না, বৃন্দাবনে যাবো, বৃন্দাবনে রয়েছে কে, আমার প্রেমময়ী রাধা রানী। কথা দিয়েছিল যুগল রূপে দর্শন দেবে। এবার ভগবানের মনের পুরনো দিনে সেই কথা মনে জেগে গেল যে যমুনাকে তো একটা কথা দেওয়া ছিল, তার মনোবাসনা তো পূর্ণ করতে হবে। তাই আমায় আদেশ করেছে কোথায় যেতে হবে না, যাবো বৃন্দাবনে। বৃন্দাবনে কে আছে, ওই জটিলা কুটিলার ভবনে আমার প্রেমময়ী রাধা রানী। আর ওই জটিলা কুটিলাকে ছলে বলে কৌশলে যে করে হলে বুঝিয়ে আমার রাধারানীকে নিয়ে যাব কোথায়। অনেকে বলে মথুরা বাজারে, বলে তো বলে মথুরা বাজারে যাব, কিন্তু আমি জানবো আর জটিলা কুটিলা জানবে যে আমরা মথুরা বাজারে যাব, কিন্তু আদৌ আমরা মথুরা বাজারে যাব না। কোথায় যাব না, যমুনার কিনারে। হরি বল হরি বল। যমুনার কিনারে ওখানে আমার প্রাণ গোবিন্দ বসে আছে কে না, একটি নৌকা নিয়ে ভবসিন্ধু পারাপারের জন্য। তাই তো আমরা যেমন নৌকায় করে এপার ওপার হই, কিন্তু ভবসিন্ধু পারাপারের জন্য আমার প্রাণ গোবিন্দ ওখানে বসে রয়েছে। হরি বল হরি বল। তাহলে আমরা বৃন্দাবনে এখন সবাই প্রবেশ করব। আছি একটা গুপ্ত বৃন্দাবনে রয়েছি, কিন্তু বৃন্দাবনে আমাদেরকে লীলা অনুসারে যেতে হবে। তো বৃন্দাবনে যেতে গেলে একটা কথা বলতে, বৃন্দাবনের একটা ভাষা আছে, তাই তো ভাষা আছে তো। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়, হ্যাঁ তো আপনারা জানেন তো। তাহলে বেকার বেকার আমাকে কষ্ট করাচ্ছেন খালি। তাহলে একটু জোরে হোক, রাধারানীকে আমরা নিয়ে আসতে যাবো তো, সবাই যাবেন তো। আর রাধারানী নৃত্য ভালোবাসে, বসে বসে হলেও একটু নাচতে হবে। আপনারা নাচতে পারেন তো? তাহলে শেষের দিকটা হোক, তারপরে নাচা কাকে বলে বুড়ি তোর দম বার করবো। হরি বল হরি বল। হ্যাঁ মনে মনে তো ওটা ভাবছে, বলে আজ বুড়িকে ছাড়বো নি। আচ্ছা ঠিক আছে, আপনাদের আনন্দটাই আমার সব। তাহলে আমরা বৃন্দাবনে যাব আর সবাই মিলে জোরে জোরে বলবো, জোর সে বলো, প্যার সে বলো, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ফসল পথে যাবে কি, এখন শুরু হয়। ও শুরু হয়নি, ওই জন্য জয় দিয়ে দিচ্ছে, বলে এখন তো যাবো। হরি বলে হরি বল। তাহলে বৃন্দাবনে যাবেন তো সবাই, আমার সঙ্গে চলুন, একসঙ্গে সবাই হাতে করতালি দিয়ে আর একটু কোমরটা দুলিয়ে দুলিয়ে যাবো। আজ বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধি রাধে বল রে জীবন হবে রে সম্ভব। একসঙ্গে সবাই মিলে দেখি, বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল রে জীবন হবে রে সম্ভব। বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল জীবন হবে রে সম্ভব। হ্যাঁ বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল রে জীবন হবে রে সম্ভব। বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে রাধে বল জীবন হবে রে সম্ভব। রাধে রাধে বল জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে, রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে। বলো রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে, রাধে রাধে বলো জয় রাধে, রাধে রাধে বলো শ্রী রাধে। বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল, রাধে
রাধে রাধে বল রে জীবন হবে রে সম্পদ বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল রাধে রাধে বল জীবন হবে রে সম্পদ মা একা দাঁড়িয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেখছো কিসের লজ্জা এত বড় জায়গা আছে বলে জায়গা নেই তো একবার তো দাঁড়াবো ভগবান রাধারানীর জন্য একটুক্ষণ দাঁড়িয়ে নেচে নিলে আবার তো বসে বলবো ভাঙো কোনো চাপ নেই হ্যাঁ হরি বল রাধে রাধে বলো জয় রাধে 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 বলো শ্রী রাধে 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 বলো জয় রাধে 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 বলো শ্রী রাধে বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল রাধে রাধে বলে রে জীবন হবে রে সম্পদ বৃন্দাবনে যাবি যদি রাধে রাধে বল রাধে রাধে বল জীবন হবে রে সম্পদ রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে প্রিয়া করো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নাম রাধে প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে প্রিয়া করো রাধে রাধে নাম জপা করো কৃষ্ণ নাম রাধে প্রিয়া করো राधा रानी मनोहरानी उनके रहे जब गए जाने राधा रानी साई मखरानी तुमको बसता जग बोलो राधा रानी मनोहरानी उनकी महिमा जब गए जाने राधा रानी साई मखरानी तुमको बसता जग बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 कृष्ण नामे प्रिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम राधे प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नामे प्रिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम राधे प्रिया करो राधे 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 बोल 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 राधे 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 बोल राधे 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 बोल राधा रानी की श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल এবার বসে বসে ও সেই 100 দিনের কাজের মতন এক হুপার হয়ে গেছে হরি হরি কিছু মনে করলেন নাকি মা কারো কষ্ট হয়নি তো হরে কৃষ্ণ জানি তাই তাহলে আমরা রাধা নাম করে নিলাম আর একজনকার নাম করতে হবে প্রথমে রাধা নাম করে নিলাম হরে বল হ্যালো হ্যালো জানি তাই জয় গৌর হরি শ্রী তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল তাহলে ভগবানের নাম আগে করলাম না রাধা নাম করে নিলাম ভালো লাগছে আগে কার নাম করতে হয় হ্যাঁ আগে রাধা ভগবান নাম আগে নয় তো হ্যাঁ কেন বলেছেন তো বলুন তো আগে রাধা নামটা কেন না মা হ্যাঁ বলছে ঠিক কথা রাধায় আসলে সবাই আসবে কান টানলে মাথা আসে যেমন বলে কিন্তু এর তো একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা তো মনে রাখতে হবে বলেছিলেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু তাহলে ভক্তকে বড় করে গেছেন ভক্তর জন্য ভগবান নেমে আসে ভগবানের জন্য ভক্তকে যেতে হয় না অনেক উপমা আছে তাই আমার প্রেমময়ী রাধারানী ছিল আমার প্রাণ গোবিন্দ একনিষ্ঠ ভক্ত অনেক জায়গায় দেখবেন লক্ষ্মী নারায়ণ কেন লক্ষ্মী ভক্ত ছিল তারপরে নারায়ণ রাধা গোবিন্দ কিন্তু এক জায়গায় উল্টো আছে কোন জায়গায় বলুন তো বলুন তো
হ্যাঁ ওখানেও কিন্তু বড় ভক্ত বসে আছে, একটা জায়গায় উল্টো আছে কথা। হ্যাঁ ঠিক ধরেছেন, শিব দুর্গা, শিব পার্বতী, হর পার্বতী। কেন দুর্গা তো এত বড় যোগমায়া, এত সব কিছু করে বলছে, তাহলে ভগবানের ভক্ত হতে পারলো না কেন? সেখানে দেখুন পরম বৈষ্ণব যাকে বলা যায় আমাদের মহাদেব ভোলানাথ, শ্মশানে মশানে সর্বদাই হরিনাম করতে চায়। অনেকে বলে গেঁজা খেয়ে পড়ে আছে, না না এত সোজা নয়। তাই ভক্তের জন্য আমরা ভক্তের চরণে আগে প্রণাম করতে হয়, তারপরে ভগবানের চরণে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই চলুন এবার ভগবানের নাম আমরা সবাই মিলে হাতে করতালি দিয়ে একসঙ্গে বলবো। কারণ কি বলুন তো, আমরা ভবে একাই এসেছি, একাই চলে যেতে হবে। আচ্ছা যেদিন আমরা মারা যাই, কেউ ধরুন এই পাড়ায় মারা গেছে, কি কি বলে নিয়ে যাওয়া হয়? আগে ভালো করে বলুন, কি বলে নিয়ে যাওয়া হয়? বল হরি হরি বল। আচ্ছা এর মধ্যে শান্তি আছে না ভয় আছে? ভয় লাগে শোনা সময়, দিনের বেলায় তো বাঁচা যায়, ওই ভয়টা কেটে যাবে। আপনি একবার মন থেকে হরি বল বলুন তো। ভয় থাকে দেখুন, যখনই ভয় লাগে তখন আমরা কি করি? ভয়ের সাপোর্টে বলি হরি বল হরি বল হরি বল। মানে রাত্রিবেলা হয়তো শ্মশানের পাশ দিয়ে যাচ্ছি, তো এখন একটা মনে হবে ওই পঞ্চার বাপকে পুড় চলো রে, যদি দাঁড়িয়ে যায় হরি বল বলে কেটে হরি। হ্যাঁ তাই তোমার হরি বল। তাই দেখুন একটু তত্ত্ব মেনে নিন ভালো করে। বল হরি বলতে আমরা ভয় পাচ্ছি, আবার হরি বল বলতে আমরা সাহস পাচ্ছি। দেখুন দুটোই কিন্তু হরি আছে, তাহলে দু জায়গায় যখন ভগবান আছে, তাহলে একটা ভয় দেখাচ্ছে, একটা সাহস যোগাচ্ছে, ব্যাপারটা কি? আচ্ছা বল হরিতে কোথায় হরি আছে? বল হরি কোথায় আছে? আগে না পরে? পরে। আর হরি বলেতে কোথায় আছে? তাহলে আগে ভগবান এসে দাঁড়িয়ে রয়েছে, তাকে না করে আমি বল হরি পিছনের দিকে যাব? কোনটা করবেন? হরি বল। তাহলে সাহসটাকে নিচ্ছি আমরা, তাই একসঙ্গে হাতে করতালি দিয়ে বলবেন আমার সঙ্গে, জানি তাই জয় গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि 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 তাহলে আমরা ভগবানের নাম করে নিলাম। হ্যাঁ, সব জায়গায় জোগাড় মাদা না থাকলে কিন্তু হরিবাসর আবার ভালো হয়। তাই হোক, ওনাকেও কৃপা করুন। এইবার আমাকে যেতে হবে কোথায়? যাবর বৃন্দাবনে। বলেছেন এক বৃদ্ধাবেশ ধারণ করে, এই বেশে গেলে হবে। এখন যেই যাদের দেখি না কি বলা যায়, কেননা ওই জটিলা কটিলা খুব একটা ভালো মানুষ নয়। কোন কোথায় কিভাবে ঝাঁটা ফাটা দিয়ে মেরে দিবে তার কোনো ঠিক নেই। আমাকে বলছে কোমরটাকে ঝুঁকাতে হবে, হাতে একটা লাঠি নিতে হবে। যাক, বাড়ি থেকে একটা কোনো রকম বাঁশ বাগান থেকে নিয়ে এসেছি লাঠি। এটা চলবে তো? এবার বুড়ি বুড়ি মনে হয় রে, তাই আমি যাই। এবার আপনারাও আমার পিছনে পিছনে আসবেন, কিন্তু টু শব্দটি করবেন না। যে গন্ডগোল করবেন তাহলে কিন্তু আমরা আর রাধা দর্শন করতেও পারবো না, শ্যাম দর্শনও হবে না। তাই আস্তে আস্তে করে পা পা করে যাই। আজ লাঠি কুড়ি কুড়ি দেখো চলে হে বড়াই বুড়ি, ওই জটিলার অঙ্গিনার মাঝি। লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলার অঙ্গিনার মাঝে। দেখো লাঠি কুড়ি কুড়ি চলে হে বড়াই বুড়ি, জটিলার অঙ্গিনার মাঝি। ওরে লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলার অঙ্গিনার মাঝে। আজি কখনে হলো বেলা, পাপিত হলো ধুলা। গগনে হলো বেলা, পাপিত হলো ধুলা। গগনে হলো বেলা, পাপিত হলো ধুলা। গগনে হলো বেলা, পাপিত হলো ধুলা। ঘামেতে বসন ভিজি, ঘামেতে বসন ভিজি। ওরে গগনে হলো বেলা, পাপিত হলো ধুলা। গগনে হলো বেলা, পাপিত হলো ধুলা। ঘামেতে বসন ভিজে, ঘামেতে বসন ভিজে। আমার মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। ওই জটিলার সনে দেখা পাবো, মনে বড় আশা ছিল। ওই জটিলার সনে দেখা পাবো, মনে বড় আশা ছিল। আমার মনে বড় আশা ছিল, ওই জটিলার সনে দেখা পাবো। আমি ভক্ত চরণ সেবা দেব, জটিলার সনে দেখা পাবো। আমি বৈষ্ণব চরণ সেবা দেব, জটিলার সনে দেখা পাবো। আমি রাধারানী চরণ সেবা দেব, জটিলার সনে দেখা পাবো। আমি প্রাণ গোবিন্দর চরণ দেব, জটিলার সনে দেখা পাবো। আমার নিতাই গৌর হরি হরি বলে, জটিলার সনে দেখা পাবো। নিতাই গৌর হরি হরি বলে, আমার জটিলার সনে দেখা পাবো। হরি বল হরি বল।